আমি বলি একটা কথা, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের যে বাকি আছে দিতে সামর্থ্য রাখে না এটা নয়, অবহেলা করে দেয়। এই জন্য জুলুম, একটা হুজুর যেটা বলছে এটা হলো যে আমি পারছি না, এরকম সমাজে বাচ্চার জন্য 1,000 টাকা খরচ করতে পারবে না ওই বাপ দুনিয়াতে এখন নাই। এই জন্য এই জন্য আমাদের যেটা নিজাম, ভাই শুনেন আমার কথা শুনেন, আমাদের যে নিজাম 1500 টাকা দেওয়াই লাগে। ইল্লা মাশাআল্লাহ হয়তো দু একজন পারতেছে না, ওনার জন্য দরখাস্তর মাধ্যমে মাদ্রাসার কানুন মাইনে আপনাকে 1000 টাকা দেওয়া লাগে। যদি বলে আমি 1000 টাকাও দিতে পারবো না, আমি বলবো এটা আপনি নিজের উপর নিজে জুলুম করছেন। কারণ 1000 টাকা দিতে পারবে না, সিগারেট খান কেমনে 1500 টাকা? 1000 টাকা দিতে, আমার কথা শুনে, 1000 টাকা দিতে পারে না, পান খায় কেমনে 1000 টাকা? অসুবিধা আমার আওয়াজ ঠিক আছে যে 1000 টাকা দিতে পারে না, দোকানে ছাত্র ঠিক মতোই খায়। ওই সার যদি যার ভিতরে সার মায়া আছে, সন্তানের পড়ার মায়া নাই, ওই সন্তান কোনোদিন মানুষ হবে না। সন্তানকে যদি মানুষ করতে হয়, সন্তানের চাইতে বেশি পড়াশোনার প্রতি মা বাবাকে আরো গুরুত্ব দিতে হবে। কারণ সন্তান তো বাচ্চা, সে তো বুঝে না। তো গুরুত্ব থাকতে হবে মা বাবা, ফিকির করতে হবে মা বাবাকে। মা বাবা যদি ফিকিরমান হয়, অবশ্যই সন্তান শিক্ষিত হবে। আর ওই সন্তানের টাকা পয়সা ইন্তজাম এমনি হবে। প্রত্যেকে যদি দৈনিক, অসুবিধা না, দৈনিক কিছু কিছু টাকা, যে আমি আমার সন্তানের বেতনের জন্য রাখলাম, দৈনিক যদি 50 টাকাও রাখে, মাসে 1500 টাকা, মাত্র কয়টা? 1500, 50 টাকা। আর বর্তমানে 50 টাকা রাখা আহামরি কিছু না। কারণ একজন যে লেবার, তার বেতনও 800 টাকা, এর নিচে নাই। আমি ধরলাম 10 দিন কাজ করতে পারলো না, 20 দিন কাজ করছে, তারপরেও সে আমার থেকে বেশি বেতন পায়। আমি যে ইমাম সাহেব, আমার থেকেও তার মাসিক বেতন বেশি। আমার ঘর ভাড়া 18,000 টাকা, ওনার ঘর ভাড়া মাত্র 5,000 টাকা। তাহলে উনি কামাই করে টাকাটা করলোটা কি? ওই যে কিস্তি করছিল বাড়ির, ওই কিস্তি ওনাকে শেষ করে দিচ্ছে। ওই যে টাকার ইন্তজাম করতে পারে নাই, শেষ হয়ে যেতেছে। এগুলো সবগুলো বাদ দিয়া ছেলে আলেম হবে, আমার ছেলে মানুষ হবে। 2 বেলা খাইতাম, 3 বেলা খাইতাম, 1 বেলা খানা বন্ধ করে দিই, অসুবিধা আছে বলেন? হ্যাঁ। যে বলে যে বর্তমানে সন্তানকে মানুষ করতে হলে পেটে যদি পাথর বাঁধা লাগে, পেটে পাথর বাঁধো। কারণ তোমার এই দুনিয়া, দুনিয়ার টাকা পয়সা সবকিছু দুনিয়াতে থেকে যাবে। আর একটা সন্তান মানুষের মতো মানুষ হবে। ওই সন্তান শুধু দুনিয়া নয়, কিয়ামতের ময়দানও আমার হাতটা ধরে জান্নাতি বানায়। তাহলে আমার কোনটা দরকার বলেন? আমার সন্তান মানুষ হোক, এটা আমার দরকার আছে না নাই? এটা কি শুধু আমার দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আখিরাতের জন্য। বহু মা বাবা এমন আছে সূরাটা সুন্দর করে পড়তে পারে না। যদি সূরাটা সুন্দর করে পড়তে না পারে, তার নামাজ হয়েছে? যদি নামাজ না হয়, তার জান্নাত হবে? কারণ হাদিস, এই যে বাচ্চারা পড়ে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, বলো না ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এই বাচ্চারা পড়ে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যদি নামাজ না হয়, তার কোনো আমলই কবুল হবে না। যার কোনো আমলই কবুল হবে না, সে নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত। আর আমাদের তো সূরাটাই ঠিক হয়। তো আমি যদি 1500 টাকা খরচ করে যদি আমার ছেলেটারে সূরাওয়ালা বানাইতে পারি, আমার ছেলেটারে যদি নামাজওয়ালা বানাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার ছেলে একা